আসসালামু আলাইকুম। সততাজ কুকিংয়ে সকলকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম বরিশালের ঐতিহ্যবাহী রান্না নারিকেল বাটা দিয়ে হাঁসের ডিমের ভাপা ভুনা রেসিপি। প্রথমে আমি 6টি হাঁসের ডিম এভাবে ভেঙে একটি পাত্রে তুলে নেব। একটি হুইস্পার দিয়ে গলিয়ে একটি নতুন ছিদ্রবিহীন একটি পলির মধ্যে এভাবে ঢেলে মুখটা আটকিয়ে নেব। ওদিকে একটি প্যানে পানি গরম করতে দিয়েছি। পানি ফুটে আসলে ডিমের গোলাগুলো এভাবে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা তুলে পলি থেকে ডিমের মিশ্রণটা বের করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটি ছুরির সাহায্যে ছোট ছোট পিস পিস করে এভাবে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে একটি প্যানে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে ডিমের টুকরোগুলো একটু লালচে করে ভেজে নেব। এরকম লালচে ভাজা হয়ে গেলে একটি চামচের সাহায্যে তুলে একটি পাত্রে রেখে দেব। তারপরে সরিষার তেল দিয়ে এখানে সরিষার তেলটাই ব্যবহার করবেন। তারপর মধ্যে 3টি শুকনো মরিচ, দুটো তেজপাতা, 3 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 3টি এলাচ দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভেজে নেব। যখন এভাবে লালচে হয়ে যাবে তখন আমি 6টি ডিমের জন্য 1 কাপ নারকেল কোড়া শিল পাটায় বেটে নিয়েছি, সেটি দিয়ে দেব। 8-10টি গোলমরিচ, আস্ত গোলমরিচ দিয়ে দেব। স্বাদমতো লবণ দিয়ে ভালো করে নারকেল তেলের সাথে ভেজে নেব। এখানে মনে রাখবেন নারকেল বাটাটা যত ভাজা হবে তত স্বাদ ভালো আসবে। তারপরে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে ভুনে নেব। ভুনে নেওয়া হয়ে গেলে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচের একটু কম লাল মরিচের গুঁড়ো দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব সামান্য পানি, মশলাটাকে আরও ভালোভাবে ভুনে নেওয়ার জন্য। 5-6টি কাঁচামরিচ এভাবে একটু মাথা ভেঙে দিয়ে দেব। যখন মশলা থেকে এভাবে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। পানি দেওয়া হয়ে গেলে ফুটিয়ে নেব। এভাবে যখন পানিটা ফুটে উঠবে তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আপুরা, এখানে আমার একটু ভুল হয়ে গেছে, আমি ধনিয়ার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছি, তাই আমি এখানে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ডিমের সাথে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সেই 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে ঝোলটা এভাবে যখন টেনে আসবে তখন স্বাদের জন্য অতি অবশ্যই
আধা চামচ পরিমাণ চিনি দিয়ে দেবেন, আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা ভুনা, তাই এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বরিশালের ঐতিহ্যবাহী রান্না নারিকেল বাটা দিয়ে হাঁসের ডিমের ভাপা ভুনা রেসিপি।